সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আজকের আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে উদ্ভিদের পুষ্টিমূল বা প্লান্ট নিউট্রিয়েন্ট কী। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে, তাহলে বুঝতে পারবে। আমরা প্রিভিয়াস ক্লাসে সয়েল ফার্টিলিটি এবং প্রোডাক্টিভিটি নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব উদ্ভিদের পুষ্টিমূল কী বা প্লান্ট নিউট্রিয়েন্ট। তো আমরা জানি এই প্লান্ট নিউট্রিয়েন্ট বা উদ্ভিদের পুষ্টিমূল একটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, যেটা না হলে উদ্ভিদ বৃদ্ধি বা উদ্ভিদের বার বৃদ্ধি বা উদ্ভিদের গ্রোথ হতো না। তো এই আমরা যদি দেখি যে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কী করে কার্বন ডাই অক্সাইড এবং মৃত্তিকা থেকে জল এবং খনিজ লবণ নিয়ে সূর্যালোকের সাহায্যে, যেটাকে সালেক সংশ্লেষ বলা হয়, এই সালেক সংশ্লেষের মাধ্যমে নিজের খাদ্য নিজেই তৈরি করে। কি বললাম? যে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে এবং মৃত্তিকার থেকে জল ও মৃত্তিকার মধ্যে যে খনিজ লবণ তা নিয়ে সালেক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজেই তৈরি করে। এইভাবে খাদ্য প্রস্তুতের সময় উদ্ভিদ থেকে যেসব খনিজ উপাদান সংগ্রহ করে সেইগুলোকে বলা হয় উদ্ভিদের পুষ্টিমূল। বা প্লান্ট নিউট্রিয়েন্ট। বোঝা গেল? কি বললাম? যে প্লান্ট নিউট্রিয়েন্ট কী বা উদ্ভিদের পুষ্টিমূল, যে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে এবং মৃত্তিকা বা মাটি থেকে জল এবং তার সঙ্গে খনিজ লবণ সংগ্রহ করে। তাহলে এই জল, খনিজ লবণ এবং কার্বন ডাই অক্সাইড এবং সূর্যালোকের সাহায্যে সালেক সংশ্লেষের মাধ্যমে নিজের খাদ্য নিজেই তৈরি করে। উদ্ভিদ এই মৃত্তিকা থেকে যে খনিজ লবণগুলো সংগ্রহ করে সেগুলোকে উদ্ভিদের পুষ্টিমৌল বলা হয়। উদ্ভিদ এই পুষ্টিমৌলগুলো জলে দ্রবীভূত অবস্থায় থাকে, জলে দ্রবীভূত অবস্থায় মৃত্তিকার মধ্যে থাকে, সেগুলো থেকে উদ্ভিদ কালেক্ট করে। তো আমরা যদি দেখি যে মৃত্তিকায় অসংখ্য খনিজ উপাদান রয়েছে, প্রায় 100-র বেশি। তবে এই 100 কোনো কাজে লাগে না উদ্ভিদের বৃদ্ধিতে। মাত্র 24টি পুষ্টিমৌল উদ্ভিদ মৃত্তিকা থেকে গ্রহণ করে এবং উদ্ভিদের ডেভেলপ বা গ্রোথ হয়। আমরা যদি দেখি যে ব্যবহার অনুসারে এই 24টি পুষ্টিমৌলকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তার মধ্যে 3টি মেইন ভাগ যদি আমরা দেখি, যেমন যেটাকে প্রধান বা মুখ্য পুষ্টিমৌল বলা হয়, মেজর নিউট্রিয়েন্ট। এই মেজর নিউট্রিয়েন্টের মধ্যে যেমন নাইট্রোজেন, এটা একটা গুরুত্বপূর্ণ, যেসব খনিজ উপাদান অধিক পরিমাণে থাকে, নাইট্রোজেন একটা, মনে রাখবে। 2 নম্বর যেন ফসফরাস, নাইট্রোজেনের পরেই অবস্থান। তারপর পটাশিয়াম। এগুলো হচ্ছে মুখ্য খাদ্যমৌল বা মেজর নিউট্রিয়েন্ট। এছাড়াও গৌণ বা অপ্রধান খাদ্যমৌল আছে বা মাইনর নিউট্রিয়েন্ট, যেমন হচ্ছে ক্যালসিয়াম। আর কি বললাম? ম্যাগনেসিয়াম, সালফার, এগুলো হচ্ছে মাইনর। এছাড়াও কয়েকটি উল্লেখযোগ্য অনুমাত্র পুষ্টিমূল বা অনুখাদ্য আছে, সাম ইম্পর্টেন্ট ট্রেস অফ নিউট্রিয়েন্ট, যেমন ম্যাঙ্গানিজ, মলিবডিনাম, কপার, তামা, ব্রোন, জিঙ্ক, দস্তা, ক্লোরিন, লোহা, সিলিকন, অ্যালুমিনিয়াম, কোবাল্ট, আয়োডিন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সোডিয়াম। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে অনুখাদ্য। এগুলো অনুখাদ্য, যেগুলো উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ছিল উদ্ভিদের পুষ্টিমূল। আমি পরবর্তী ক্লাসে প্রত্যেকটা পুষ্টিমূলকে আলাদাভাবে গুরুত্ব কী, এর উৎস কোথায়,
এবং উদ্ভিদের বৃদ্ধিতে এর ভূমিকা কী সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।